ওই ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ডাক্তারের কাছে রিপ্লাই এলো, অমুকে যে পেসমেকার বসিয়েছিল তা মুম্বাইতে নরেশ গুপ্তাকে সাপ্লাই করা হয়েছিল। ওই ব্যাপারে ওই কোম্পানি থেকে সমস্ত ডিটেলে এসে গেছিল। ডক্টর যখন নরেশ গুপ্তার সঙ্গে কথা বলে তখন আমাদের সামনে একটা ভয়ঙ্কর সত্যি উঠে এসেছিল। হ্যালো হ্যালো, আমি কি মিস্টার নরেশ গুপ্তার সাথে কথা বলতে পারি? সরি, উনি বেঁচে নেন। 2 বছর আগে উনি মারা গেছেন। ওনার যে পেসমেকার বসানো হয়েছিল সেটার কি হলো? ওনার পেসমেকারের 5 বছরের ওয়ারেন্টি ছিল। কোনো প্রবলেম? না, কিছু না, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে ডক্টর? আমার মতো পেসমেকার একজন জাজকে লাগানো হয়েছিল, কিন্তু ওই জাজ 2 বছর আগে মারা গেছেন। ওনাকে যে পেসমেকার বসানো হয়েছিল তার 2 বছর লাইফ স্প্যান ছিল। ওটা যাতে কোনো গরিবের কাজে লাগে সেই জন্য চেন্নাইয়ের একটা ট্রাস্টে ডোনেট করে দিয়েছিল। ওটা নতুন ভেবে আমুকে বসাই আমরা। এটাই ওই পেসমেকার ছিল। একবার কাউকে পেসমেকার লাগালে আবার কি লাগানো যেতে পারে? হ্যাঁ, হতে পারে। পেসমেকার লাগানো মানুষ যদি অন্য কারণে মারা যায় তাহলে ওটা কাজ করবে। যদি কোনো পেসমেকারের ব্যাটারি লাইফ থাকে তাহলে ওটাকে রিফার্বিশ করে অন্যজনের বুকে বসানো যায়। এটা সম্ভব, এতে কোনো অসুবিধা হয় না। এইভাবে অনেক মানুষকে বাঁচানো হয়েছে। কিন্তু কিভাবে? কারো দান করা পেসমেকার ওটা নতুন এমনটা বলে 5 বছরের ওয়ারেন্টির ভরসা দিয়ে বিক্রি করে দিল। যারা এই ট্রাস্ট চালাচ্ছে তাদের আমি সহজে ছাড়বো না। পুগাস, তোমার রাগ হওয়া স্বাভাবিক। আমুর মৃত্যুর জন্য ওদের শাস্তি হওয়া খুবই দরকার, কিন্তু এটা আমাদের খুব সাবধানে করতে হবে। যদি এই ঘটনা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ঘটতো তাহলেও কি আপনি এই কথাই বলতেন ডক্টর? সরি পুগাস, তুমি বুঝতে পারছো না। তুমি মারা যাওয়া লোকেদের ব্যাপারে ভাবছো, আর আমি ভাবছি যারা মারা যেতে পারে। মরতে চলেছে তাদের কথা? হ্যাঁ, আমুর পেসমেকার যেখান থেকে এসেছিল ওখানকার 2টো পেসমেকার 2জনকে লাগিয়েছি। এখন ওনারা কেমন আছেন জানি না। অজান্তে অনেক বড় পাপ করে ফেলেছি আমি, যার জন্য কিন্তু আমি দায়ী নই। সরি ডক্টর, আপনি বলুন কি করতে হবে? পুগাস, এটা যারা করছে তারা কিন্তু সাধারণ মানুষ নয়। এটা নিশ্চয়ই কোনো বড় চক্রান্ত। আমি কিন্তু ওদের কোনো মতেই ছাড়বো না। পুলিশ বা আইনের সাহায্য নিতে হলে আমি নেব। আমি সবকিছু করব। আমার ইচ্ছা পূরণের জন্য ট্রেনিং শেষ করো। আমি তোমাকে সময় মতো আপডেট করতে থাকবো। ওকে, ঠিক আছে? আমি পুলিশের ট্রেনিং জয়েন করলাম। ট্রেনিং এর সময় মোবাইল ইউজ করা বারণ ছিল, আর যখন ট্রেনিং শেষ হলো তারপর আমি যখন মোবাইল অন করলাম তখন ডক্টরের একটা ভয়েস মেসেজ পেলাম। পুগাস, তোমার ট্রেনিং জয়েন করার দিনই আমি ইন্সপেক্টর রত্নামকে সব ঘটনা জানিয়ে দিয়েছি। কাউকে কিন্তু ছাড়বেন না স্যার, প্লিজ। এর জন্য আমার 24 ঘন্টা সময় চাই। নিশ্চয়ই স্যার। পরের দিনই ইন্সপেক্টর রত্নাম ডাক্তারের সাথে ওনার বাড়িতে গিয়ে দেখা করে। তারপর বলে যে পেসমেকার ওই ট্রাস্ট দান হিসেবে দিয়েছিল ওটা ওখান থেকে হারিয়ে গিয়েছিল। তার কমপ্লেনের এফআইআর কপি উনি ডক্টরকে দেখান আর বলেন যে ট্রাস্টের কোনো দোষ নেই। অন্যায় যেই করুক না কেন তার শাস্তি পাওয়া উচিত স্যার। আর একটা কথা, ওই রকম পেসমেকার লাগানো আরো 2জনকে আমাদের বাঁচাতে হবে। এই কথাটা আমি অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলে নিয়ে যাব, আর সরকারের কাছ থেকে ন্যায়ের বিচার চাইব। আপনি আপনার ডিউটি করুন, কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে কয়েকজনের উপর সন্দেহ আছে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তখন আপনি সাথে থাকলে ভালো হবে। ঠিক আছে স্যার, আপনি যখনই ডাকবেন আমি চলে আসবো স্যার। এদের কিন্তু শাস্তি দিতেই হবে। নিশ্চয়ই। পরের দিনই রত্নাম ডক্টরকে একটা ফটো পাঠালো আর জানতে চাইলো যে এই সেই পেসমেকার সাপ্লায়ার কিনা। ডক্টরও কনফার্ম করলো যে এই সেই। রত্নাম ডক্টরকে একটা জায়গায় ডাকলো, আর পরের দিনই যখন আমি নিউজ পেপারে ডক্টর রাজকুমারের মৃত্যুর খবরটা দেখলাম আমি অবাক হয়ে যাই। আমার ইন্সপেক্টর রত্নামের উপর সন্দেহ হলো। আমি ক্যাম্প থেকে ফেরার পরে ইন্সপেক্টর রত্নামকে ফলো করলাম আর ওনার ফোনে স্পাইওয়্যার ইনস্টল করলাম আর ওনার উপর নজর রাখলাম। তখনই আমি জানতে পারলাম যে এইভাবে দানে পাওয়া পুরনো পেসমেকারের এক্সপায়ারি ডেট বদলে দিয়ে নতুনের মতন বানিয়ে দেয় এরা। এর ব্যাটারির কত বছরের ওয়ারেন্টি আছে? 5 বছর। কাল ডক্টর রামকুমারের রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। উনি 56 বছরের ছিলেন, আর ওনার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এখানে গাড়িতেই থাকুন। ওকে। আমি ওই ইনফর্মারকে জিজ্ঞাসা করে দেখি ওই পেসমেকার সাপ্লায়ার কতক্ষণে আসবে। স্যার, ও যা বলবে তা রেকর্ড করার পরে Okay. আমি আপনাকে ডাকবো। Okay, sir. আপনি তক্ষুনি চলে ঠিক আছে আসবেন। স্যার।
আশা, কাঁদছো কেন? আমি ডাক্তার রামকুমারের মেয়ে। হঠাৎ একদিন বাবা আমায় চেন্নাইতে ডাকলো। বাবা নিজের পরোয়া করতো না, কিন্তু বলেছিল যে সুগনা আর শ্রদ্ধা কুমারকে বাঁচাতেই হবে। আর সেদিন বাবার কথা শুনেই আমি ওদের দুজনের দায়িত্ব নিয়েছিলাম। আর শ্রদ্ধা কুমার আর সুগনাকে বাঁচানোর জন্য ওদের খোঁজ করছিলাম। লোকেদের জিজ্ঞাসা করলাম, শ্রদ্ধা কুমারকে তো বাঁচিয়ে নিলাম, কিন্তু সুগনার কোনো খোঁজ পেলাম না আমি। ড্যাম ইট! এই সব কিছু স্টার্টিং পয়েন্ট আমি। পেস মেকারের ব্যাপারে জানার পরেই রামকুমার সবার আগে আমার কাছেই এসেছিল। হ্যালো স্যার। হ্যালো, আমি ডক্টর রামকুমার। টেল মি। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিন্তু আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আপনি কি একটু খুবই পরে দরকারি কথা স্যার, 1 মিনিট। ডু ওয়ান থিং, পুলিশ স্টেশনে যান, ওখানে ইন্সপেক্টর রত্নম আছেন, ওনাকে আপনি সবকিছু বলুন। প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ, 2 মিনিট স্যার। লেট হয়ে যাচ্ছে। স্যার, রামকুমার আপনার সাথে দেখা করেছে বলে সেই কারণে উনি শুধু মারা যাননি, তার পাশাপাশি তার প্রভাব আপনার উপরেও পড়েছিল। ওয়েট 1 মিনিট। রত্নম, ডক্টর রামকুমারের অ্যাক্সিডেন্টের খবর আমি টিভিতে দেখলাম। খারাপ হয়েছে স্যার, খুব ভালো ডাক্তার ছিলেন উনি। উনি কোনো একটা ব্যাপার নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমার তখন একটা আর্জেন্ট মিটিং এ যাওয়ার ছিল। তাই আমি ওনাকে বলেছিলাম যে তোমার সাথে গিয়ে দেখা করতে। এটা কি ক্লিয়ার যে এটা একটা অ্যাক্সিডেন্ট? স্যার, এই খবরটা তো আমি আপনার কাছেই শুনলাম। যদি আমি জানতাম তাহলে আমি নিজে যেতাম। ওকে, যাই হোক না কেন রত্নম, সত্যিটা কিন্তু আমি জেনেই ছাড়বো। আর শোনো রত্নম, স্যার, এই ব্যাপারে তুমি কারোর সাথে কোনো ডিসকাস করবে না। আমি আমার মুখ খুলবো না। ছি, এসিপি ভিক্টর ও সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। ডক্টর আমার সাথে দেখা করার আগে ওনার সাথে গিয়ে দেখা করেছিল। মানে উনি সব জেনে গেছেন? শুধু সন্দেহ করেছেন উনি। ওই এসিপি ভিক্টর কোনো সাধারণ মানুষ না, উনি আমাদের সবাইকে ধরিয়ে দিতে পারে। কি করবো এখন? ডক্টরের মতন ওনাকেও সরিয়ে ফেলতে হবে। আমায় টার্গেট বানানোর চক্করে আমার মেয়ের জীবন চলে গেল। জানি স্যার, আপনাকে মারার জন্য প্ল্যানটা ওরা বেশ ভালোই করেছিল, কিন্তু আপনি বেঁচে যান আর ঘুমাতে চলে যান। আমরা তিনজন একটা মানুষের জন্যই কষ্ট সহ্য করছি, কিন্তু আমরা খুনের বদলে খুন করতে পারবো না। কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের সবকিছু বলে দেওয়া উচিত। অর্জুনকে শাস্তি আইন দেবে, আর তখনই সমস্ত সত্যিটা সামনে আসবে। লেটস মিট কমিশনার পুকেজ। না স্যার, অন্যায় যারা করে তাদেরকে কি শাস্তি দিতে হবে আমি জানি। কি? আইন ওকে শাস্তি দিতে পারবে না। ওই অর্জুনকে কি করতে হবে সেটা করে আমি নিজেই সারেন্ডার করে নেব। শোনো লিসেন তো, পুকেজ, আই উইল শুট ইউ। ডোন্ট। কি করতে চলেছে? ড্যাম! কি স্যার, আমার বাড়িতে আমাকে না জানিয়েই? অর্জুন, তোমার সামনে বিপদ আছে, এক্ষুনি আমার সঙ্গে চলো। ডেভিড সন্তোষকে যেভাবে মারলেন সেইভাবে আমাকেও মারার প্ল্যান করছেন নাকি? আমায় যদি মারতেই হতো তো এক্ষুনি মেরে ফেলতাম, কিন্তু তুমি যা অন্যায় করেছো তা তো আগে গোটা পৃথিবীর জানা উচিত। কিন্তু পুগস এরকমটা না, তোমার পার্টনারকে যেভাবে মেরেছিল সেভাবে তোমাকেও মেরে ফেল। আত্মরক্ষা করতে খুব ভালোভাবে পারি আমি, কিন্তু তোমাদেরকে আমার হাত থেকে কে রক্ষা করবে সেটাই দেখার ব্যাপার। হ্যাঁ, You will be safe. হ্যালো, আপনি অর্জুনকে আমার হাত থেকে বাঁচাতে পারবেন না। আপনার সিটের নিচে যে ইঞ্জেকশন ছিল ওর মধ্যে হাইড্রোসেডেটিভ ছিল, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বেন স্যার।
অর্জুনকে আমার হাতেই মরতে হবে। না, আমি এটা হতে দেব না। আরে সাবধানে, আরে আরে সামনে তাকাও, আরে বাস বাস, আরে কি, আরে আরে দাও আমি চালাচ্ছি, আরে কি করছো? অর্জুনের সাথে কি করতে চলেছো? এমনিতেও যা তুমি ভেবেছিলে তা করে ফেলেছো। এইসবের কি শাস্তি পাবে জানো? শাস্তি পাওয়ার আগেই তার ব্যাপারে ভাবছো নাকি? না স্যার, সেদিন ফায়ারিং রেঞ্জে আপনি আমায় ট্রাই করতে বলেছিলেন না? আপনার সামনে স্কিল টাচ করতে পারলাম না, এটা ভেবেই তো আমার আফসোস হচ্ছে এখন। তুমি বুকের উপর রেখে যে শুট করেছিলে এটা সেরকম না। 100 মিটার ডিস্টেন্স থেকে টার্গেটকে শুট করতে হবে। যদি কেউ ঝাঁপ দেওয়ার কথা ভেবে নেয় না, তখন ডিস্টেন্স ম্যাটার করে না। তুমি না বুঝেই কথা বলছো। এর জন্য অন্য ট্যালেন্ট দরকার। তাই নাকি? ঠিক আছে, আমার ট্যালেন্ট দেখানোর জন্য আমি রেডি। আপনি কি রেডি আছেন? গাড়ি ডান দিকে নাও। Oh my God! কি প্রতিশোধ নিচ্ছ নাকি? টিকিট কেটে ফ্লাইটে যাওয়ার সময় যদি কেউ ক্র্যাশ করে মারা যায়, আর যে গাড়িতে যাচ্ছে সে যদি আগুন লেগে মারা যায়, তাহলে সেটাকে কি বলে তুমি জানো? অ্যাক্সিডেন্ট। সেভাবেই তোর বোন বা কারুর ভাই বা নয়তো কারুর মা বাবা, তাদের মৃত্যু যদি এভাবে হতো তাকে অ্যাক্সিডেন্টই বলা হয়। ওরা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তোর টাকার লোভের জন্য তুই ওদেরকে মেরে দিয়েছিস। যারা মারা গেছে তাদের করা দানকে নতুন বানিয়ে তুই মানুষকে বোকা বানিয়েছিস। এটা একটা বিজনেস। কোনো বিজনেসে মানুষকে বোকা বানানো হয় না। পৃথিবীর সমস্ত বিজনেস টাকা লেনদেন করে করা হয়। নুডলসের কেসে কি হয়েছিল জানো তো? টাকা আর ক্ষমতাই এই সোসাইটির দুর্বলতা। যতক্ষণ টাকা আর ক্ষমতা আছে আমাদের কেউ কিছু করতে পারবে না। সেটা জানি, তাই জন্যই তো আমি এসেছি। এই সোসাইটির দুর্বলতার আসল কারণই হয় তোদের মতন ভাইরাসটা, আর সেই ভাইরাসকে পেটানোর ভ্যাকসিন হলাম আমি। গুগল শেষ ম্যাচ তিনি জিতেই গেলেন।